সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস আর হলো তোমাদের যে পরীক্ষার প্রশ্নের যে মানবন্টন যেটা সেগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তোমাদের 3টি অধ্যায় পরীক্ষা হবে। প্রথম অধ্যায় হচ্ছে আর্থিক ভাবনা, 1 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত। আর দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা, এই অধ্যায়ের 30 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। আর তৃতীয় অধ্যায়ের স্বপ্নের ক্যারিয়ার সাজাই, এই অধ্যায়ের 61 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষায় পড়তে হবে। তো এই অধ্যায়গুলো থেকেই তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো করা হবে। তোমরা অবশ্যই এই অধ্যায়ে এই অধ্যায়ে যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে সলভ করবে। এবার আমরা একটু মূল্যায়ন কাঠামোটা দেখে নিই। এখানে বলেছে শিক্ষণকালীন 30% অর্থাৎ 30%, আর হলো সামষ্টিক মূল্যায়ন 70%। তো এগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নিই। শিক্ষণকালীন মূল্যায়নে যেটা বলেছে, এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ থাকবে। এখানে নমুনা অ্যাসাইনমেন্টও দিয়ে দিয়েছে। যেমন এখানে বলছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা এত থেকে এত দেওয়া একক কাজ এবং এ জাতীয় অন্যান্য কাজ। আর ব্যবহারিক কাজ যেরকম থাকতে পারে, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27 থেকে 28 এবং এ জাতীয় অন্যান্য কাজ। তোমরা এই পৃষ্ঠা নাম্বার গিয়ে একটু দেখে নেবে কি কি কাজ আছে, মোটামুটি তাহলে ধারণা পাবে যে এই ধরনের কাজগুলো দেওয়া থাকবে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজে। এক্ষেত্রে তোমাদের 20 মার্ক থাকবে এখানে। আর দ্বিতীয়ত অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প দিতে পারে অথবা প্রতিবেদন উপস্থাপন। যেমন এখানে নমুনা কাজ দিয়ে দিচ্ছে, যেমন প্রকল্প অথবা প্রজেক্ট। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 57 এবং 88-তে দেওয়া কাজ, এগুলোটা দেখে নিও। অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা হচ্ছে 43 থেকে 49, 51-তে দেওয়া একক কাজ এবং এ জাতীয় অন্যান্য কাজ। আর শ্রেণীর কাজ যেটা, সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন। এগুলো তোমরা ভালোভাবে করবে। এখানে প্রত্যেকটার জন্য তোমাদের 10 মার্ক করে থাকবে। আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে মোট মার্ক থাকবে হলো 30 মার্ক। এবার আমরা একটু সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা আর মানবন্ধন দেখে নিই। তোমাদের প্রথমে যেটা থাকবে সেটা হলো নৈবেত্তিক প্রশ্ন। এখন নৈবেত্তিক প্রশ্নটা আসলে কিরকম হয়? নৈবেত্তিক প্রশ্নটা দুই ভাবে আসবে। একটা হলো তোমাদের বহু নির্বাচনী, আর একটা হলো এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন যেটা, এখানে তোমাদের 4টি অপশন থাকবে, অর্থাৎ উত্তর 4টি অপশন থাকবে। এই অপশনগুলোর ভিতর দিয়ে যে কোনো একটা সঠিক উত্তর বেছে নিতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকবে। আর এক কথায় প্রশ্নের উত্তর থাকবে হলো 10টির ভিতর থেকে 10টি উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হলো 1 করে। আর বহু নির্বাচনী 15টি থাকবে। টোটাল তোমাদের 25 মার্কের এখানে পরীক্ষা হবে। আর সংক্ষিপ্ত উত্তর যেটা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে প্রশ্ন থাকবে 10টি, তোমাদের 10টিরই উত্তর দিতে হবে। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে 2 মার্ক করে, মোট 20 মার্ক থাকবে। আর হলো তোমার ঘ নম্বরে রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপটবিহীন। এখানে প্রশ্ন থাকবে 5টি, তোমাদের উত্তর দিতে হবে 3টা। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে 5 মার্ক করে, মোট 15 মার্ক। আর রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের মোট প্রশ্ন থাকবে 60টি, উত্তর দিতে হবে 5টি। আর 5টি প্রশ্নের জন্য তোমাদের 40 মার্ক থাকবে, মোট হলো 100 মার্ক। পরবর্তীতে এই 100 মার্ককে তোমাদের 70-এ কনভার্ট করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।